বড় বাদশার ছেলেরা আসলো, চেহারা দেখছে, এই চেহারা তো ওই চেহারা না, কাউকে বলতেও পারে না স্বপ্নের কথা। এটাও চলবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা সংবর বলা হয়। বর পছন্দ করা একটা মাহফিল সাজালো তার বাপ, দেশ বিদেশের রাজা মহারাজা সুন্দর সুন্দর ছেলেকে নিয়ে এসে বসালো, ঘুরে ঘুরে দেখছে জুলেখা নিজের বান্ধবীদের সাহেলীদের সাথে নিয়ে আছে, আর ওরা পুছ করছে, জুলেখা এতটির মধ্যে কোনটা ছেলে তোর পছন্দ? বলছে না। তাহলে কার সাথে তোর বিয়ে হবে? এই গল্প কাকে বিয়ে করবি তুই? তো কাছে যাকে বিয়ে করব আমি ওকেই বিয়ে করব যাকে স্বপ্নে দেখেছি। কিসে দেখেছি? স্বপ্নে। স্বপ্নে দেখে হাই রে কোন পাগল নেই, স্বপ্নে তো মানুষ কত কি দেখে, স্বপ্নের কোনো গ্যারান্টি আছে? नहीं। सपना सपना कभी अपना होता है? नहीं होता है। तो स्वप्न तो हम लोग কত কি দেখেছি। কোচে তোদের স্বপ্ন আলাদা, আমার স্বপ্ন আলাদা। ঠিক আছে, তুই যাকে স্বপ্নে দেখেছিস তাহলে তার নাম কি? কোচে নাম তো জানি, তবে একটা কথা জেনেছি, আমার আব্বাকে তোমরা জানিয়ে দাও, সে হবে মিশরের খাদ্যমন্ত্রী, ওর সাথে আমার বিয়ে হবে। বাপ খবর পেয়ে মিশরে গেল, মিশরের বাদশার নাম ছিল রাইয়ান, ওর খাদ্যমন্ত্রীর নাম ছিল আজিজ। কি নাম ছিল? আজিজ। আজিজ রাইয়ান বাদশাকে বলল, আমার মেয়ে স্বপ্ন দেখেছে, তোমার দেশের খাদ্যমন্ত্রীকে পছন্দ করেছে, তাই আমি একমাত্র আমার কন্যা শাহজাদি জুলেখা সুন্দরীকে তোমার খাদ্যমন্ত্রীর সঙ্গে বিয়ে দিতে চাই। তবে যে খাদ্যমন্ত্রী সে কিন্তু এখনই স্বপ্ন, ওটা আলাদা। যে খাদ্যমন্ত্রী হয় তার টাইটেল হচ্ছে আজিজ, ওখানে যে খাদ্যমন্ত্রী হবে তার টাইটেল হবে আজিজ। বুঝতে পেরেছেন? আমাদের এখানে পঞ্চায়েতে ইলেকশন লড়ে যে জিতে গেল, যাকে সাপোর্ট করলো, সেই মেম্বারদের মধ্যে একজনকে করা হয় কি প্রধান, ওর নাম হলো কি প্রধান, এগুলো হলো মেম্বার, ওটা কি হলো প্রধান। তো মিশরে এরকম যে খাদ্যমন্ত্রীর পদে নির্বাচিত হতো তার নাম হতো আজিজ। শয়তানগুলো শয়তানি যায়, ফুটফাট ভাটকা ভুটকা কি সব সন্তান রে বাবা, কোন মায়ের পেটে জন্ম হয়েছে, মাথায় খারাপ হয়ে। আজিজ নামটা কি? আজিজ। জোরে বলেন আজিজ। আজিজ। আচ্ছা, আপনারা ওই পারের লোক কে পারে চলে আসেন, এবার আসেন, উঠে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা। জোরে জোরে বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা, এই যেমন তেমন কবি না। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব নবীর রাজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আমি
শুনে সময় পার করতে রাজি নয়, অনেক আছে না। হ্যাঁ, শুধু মনটাকে আপনাদের একটুখানি নিজের দিকে নেওয়ার জন্য একটা ছন্দ পড়লাম। তো কি বলছিলাম? আজিজ, যে ওখানকার খাদ্যমন্ত্রী হবে তার টাইটেল নামটা কি হবে? আজিজ। তো বাদশাহ, জুলেখার বাপ বাদশাহ নিজেই রাইয়ান বাদশাহকে বলছে, ভাই তোমার খাদ্যমন্ত্রী আজিজকে পছন্দ করেছে আমার মেয়ে, তাই আমার মেয়েকে আমি তার হাতে তুলে দিতে চাই। আরে বাপরে, খবর শুনতে নেই, খুশিতে আটখানা ঢোল বাজনা তাসা ব্যাঙ্গ শুরু হয়ে গেল, ধুম ধাক্কা। বিয়ে, বাদশার মেয়ে বিয়ে, মানে বুঝতেই পারছে, গোটা এরিয়ার দাওয়াত চলছে, ভোট চলছে, জুলেখার সুন্দরী বিয়ে হচ্ছে। আর তার স্বপ্নের পুরী শাহজাদা মিশরের খাদ্যমন্ত্রী আজিজের সাথে। কিন্তু জুলেখা এখন বুঝতেই পাইনি যে আমি যাকে স্বপ্নে দেখেছি উপরে আছে কুয়া। ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়া করে বিয়ের প্রস্তাব দেওয়াতে বিয়ে হয়ে গেল। এবার আজিজ নিজের বউ পেয়ে খুশি হয়ে বাদশাহ শাহজাদি বিশ্ব সুন্দরী সুশ্রী গোলাকার জুলেখাকে পেয়ে আত্মহারা পাগল পাড়া, সোনা দিয়ে চাঁদি দিয়ে সাজিয়েছে শুধু বাসর ঘর। আর যখনই যাচ্ছে বউর মুখ থেকে ওড়নাটা উঠাতে যাবে, আর জুলেখার নজরটা আজিজের উপরে পড়তে নেই। জুলেখা দেখছে আমার পানের তল থেকে মনে হচ্ছে মাটি সরে, এ তো সেই শাহজাদা। হাই সর্বনাশ, আমি কি করলাম? কাকে বিয়ের প্রস্তাব দিলাম? কাকে কবুল করলাম আমি? এটা তো সেই স্বপ্নের পুরী শাহজাদা নয়। আমি কি ভুল করলাম? হয়তো আমাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হতো, তার জন্য একটু বুঝি তাড়াহুড়া করে দিয়েছি। না, একে বর মানলে চলবে না, একে নিজের সবকিছু লুটিয়ে দিলে চলবে না। কারণ সে শাহজাদা আমাকে কি বলেছে? আল্লাহ আমাকে তোমার জন্য, তোমাকে আমার জন্য। হ্যাঁ, নিশ্চয় আমি তাকে পাবো, তবে হয়তো সাধনা করতে হবে, অপেক্ষা করতে হবে। বলছে, স্বামী শোনো, তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি তোমার সুন্দরী বউ। বলে, হ্যাঁ, আমার একটা কথা যদি রাখো তাহলে তুমি ঠিক আমাকে পাবো, আর যদি না রাখো তাহলে আত্মহত্যা করে মারা যাবে। কিছু হাই বা ওটা কি? তো বলছে, আমি কিছুদিনের জন্য বরত রেখেছি, মানত নেমেছি যে আমরা দুজন একসাথে হব না। তার মধ্যে আমার কিছুদিন কেটে গেছে, কিছুদিন আর বাকি আছে। তুমি যদি আমাকে আলাদা, তুমি আলাদা থাকতে পারো আর আমার মানতটা পূর্ণ করো, তাহলে আমি তোমার বউ আছি। আর যদি না পারো, তাহলে আমার মানতটা ভঙ্গ হওয়ার কারণে আমি অভিমান হিসাবে নিজের আত্মহত্যা করে জীবন শেষ করি। কোনটা চাও? আজিজ করছে, তোর মতো স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। জুলেখা, তুমি যেটা বলবে আমি সেটাতেই রাজি। ঠিক আছে, তুমি আলাদা, আমি আলাদা। দুজন দুই বিষয়ে থাকতে লাগলো। জুলেখা একটাই টেনশন, কখন পাবো সে স্বপ্নের পুরীকে। ওইদিকে ওই যে সওদাগররা ব্যবসা করতে করতে মিশরের দিকে যাচ্ছিল, কুয়াতে পানি আনতে গিয়ে একজনাকে পানি আনতে পাঠিয়েছে। ও ডোলটা যেমনি ফেলেছে, জিবরিল আমিন এসে বলছে, ইউসুফ ফাটাক করে ডোল ধরে দিল। ইউসুফ নবী ডোল ধরে নিয়েছে, রশি ধরে নিয়েছে বা ডোলে চলে গেছে, যেটাই হোক। এবার বালতিওয়ালা বালতিটা যে পানি ভরে উঠাবে, তো তার একটা ওজন তো জানা আছে। ইউসুফ নবী একটা বাচ্চা ছেলে বালতি ধরে নেওয়া, বালতিতে চড়ে নেওয়া মানে কি পারছে না। ডাক দিচ্ছে, ও আমার সাথীরা তাড়াতাড়ি এসো তো, বালতি তুলতে পারি না। এবার সাথীরা ধরে আসলো, এসে সবাই মিলে বালতি তুলে যেমনি উঠাচ্ছে, তো চেহারা দেখে সবাই অবাক, বলছে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, আমরা একটা গোলাম পেয়ে গেলাম, একটা শাহজাদা পেয়ে গেলাম। বলা যায় না কার সন্তান, তাড়াতাড়ি ঢেকে দাও। চাদর মাদর দিয়ে ঢেকে দিল, কেউ দেখে নেয়, কেউ জানতে পারে, কেড়ে নিবে।
একে গিয়ে মিশরের বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। ওদিকে 10 ভাই ছাগল চড়াতে যায়, মনে মনে কয় আমাদের ভাই ইউসুফ তো হয়তো আর বেঁচে নাই, মরে গেছে, পচে গেছে, কুয়া থেকে ইদারা থেকে হয়তো দুর্গন্ধ বের হচ্ছে। এই মনে করে ওখানে গিয়ে দেখলো কিছু লোক এসে বসে আছে। মুসাফিরদের কাছে যেতে নাই, দেখছে তো ইউসুফ জিন্দা হালে বসে আছে। তখন এরা কি বলছে জানেন? এই লোকেরা এই যে জানো, আমাদের বাড়ির আকর্মা কুকর্মা চাকর গোলাম কাজ করতে পারে না, কাজের ভয়ে এসে লুকিয়েছিল কুয়াতে। আমরা একে বিক্রি করব, তোমরা নিবা? যদি না নিয়ে যাও, না তো নিয়ে যাও। মানে এরা চাইছে কোনো মতো বাপের কাছ থেকে দূরে। ইউসুফ বলছে আমার ভাই, আমার দাদা, এক বাপের সন্তান সবাই আমরা, এমন করে তোমরা আর আমার উপর অত্যাচার করো না। আমার বাবা হয়তো আমার জন্য কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাচ্ছে। বাবার কাছ থেকে তোমরা আমাকে দূরে সরিয়ে দিও না। তোমরা যে আমার ভাই, আমি যে তোমাদের ভাই, এই কথা কেন স্বীকার করো না? এরা ইশারা করে বলছে ইউসুফকে, ইউসুফ তুই যদি একটা বাক্য উচ্চারণ করি সেখানেই মেরে শেষ করে দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাইয়ের পরিচয় দেওয়ার চেষ্টা করে আর দিতে পারলো না, চুপচাপ থেকে গেল। ওরা যেটা বলছে সেটাই স্বীকার করে নিল। বেরাদার 20 দিরহামে তারা বিক্রি করে দিল ভাইকে। ভাইকে 20 দিরহামে বিক্রি করে 10 ভাই 2 টাকা করে তো ভাগ পাবো, এই বলে বিক্রি করে দিল। মুসাফিররা ইউসুফ নবীকে নিয়ে যখন বেরাদার কানান থেকে মিশরের দিকে প্রত্যাবর্তন করলো, যেতে লাগলো, ইউসুফ নবীর মনটা যেন ফেটে গেল। হায় রে আমার সোনার দেশ, হায় রে আমার জন্মভূমি ছেড়ে আমি কোথায় যাচ্ছি আল্লাহ। আমার আব্বা থেকে গেল, আমার মা তো এমনি নাই, দুনিয়া ছেড়ে আমায় বিদায় নিয়েছে। যেতে যেতে রাস্তায় দেখতে পেল মায়ের কবর, হযরত ইউসুফ আলাইহিস সালাম। সেখানে এই মুসাফিরেরা যে ঘোড়ার পিঠে উটের পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছিল, হাত পা দড়ি বেঁধে দিয়েছিল, ইউসুফ যেন পালিয়ে যেতে না পারে, জবরদস্তি সেখান থেকে ঘোড়ার পিঠ থেকে নিজেকে মাটিতে ফেলে দিয়েছে। আর গোল মারতে মারতে কোন রকম করে মায়ের কবরে পৌঁছে গেছে। বুক ফাটা কান্না বের হচ্ছে। মা গো, আমি তোমার সন্তান ইউসুফ, আমাকে ছোট্ট অবস্থায় রেখে দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলে মা। আজ আমার 7 লাখ ভাইরা আমার সাথে যে জুলুম করেছে, অত্যাচার করেছে মা, সেটা সহ্যের বাইরে। মা গো, তোমার কবরে আমি আর ফিরতে পারবো কিনা মা? তোমার ছেলের শেষ সালাম নিয়ে নাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি মা। বলে ইউসুফ নবী খুব কান্না করলেন মায়ের কবরে, মায়ের মাজারে। সেখান থেকে তারা তুলে ধরে ইউসুফ নবীকে আবার জানোয়ারের পিঠে করে নিয়ে গেল মিশরের বাজার, বিক্রি করবে। গোলাম এসেছে বিদেশ থেকে, সে অপরূপ সুন্দর, সেই জামানাতে চাকর বাকর কিনা বেচা একটা প্রথা ছিল। বাড়ির জন্য চাকর বাকর দাম দিয়ে কিনা হতো। মিশরে বাজার লাগে, হাট লাগে, ছাগল বিক্রি হয়, বকরি বিক্রি হয়, মানুষও বিক্রি হয়, চাকর বিক্রি হয়। ইউসুফ নবীকে কেনার জন্য কম্পিটিশন বসেছিল। একটা বুড়ি মেয়ে সুতা কাটতো, সুতা। সে শুনেছিল যে একজন পয়গম্বরের ছেলে ইউসুফ বিক্রি হবে মিশরে, তো দেখি ক্রেতাদের মধ্যে আমিও যদি একদিন হতে পারি, আর আমি কম্পিটিশনে হয়তো দাম উঠবে তার, তা আমি হয়তো কিনতে না পারলেও কমপক্ষে খরিদ্দারদের লিস্টে আমার নামটা তো জানি। এই আশা নিয়ে বুঝিয়ে ছুটেছিল। কম্পিটিশন উঠে গেল, কেউ বলছে 1000, কেউ বলছে আমি দেবো 5000।
কি বলছে আমি দিলাম 10,000, এ বলছে আমি দিলাম 20,000। ওইখানে কিন্তু মিশরের খাদ্যমন্ত্রী আজিজও আছে। ওরও দরকার বাড়ির জন্য একটা চাকর। আগে আগে একাই ছিলাম, এখন আমি আছি, জলেখা আছে, তো কাজ বাজ বেশি বেড়ে গেছে, হাট বাজার এটা সেটা, একজন গোলাম দরকার, আমিও নেব। এবার যে যত দাম বাড়াচ্ছে আজিজে মিশর তার ডবল বলছে। বলতে বলতে ফাইনাল হলো ইউসুফকে এক পাল্লাতে চাপা। এক পাল্লাতে যত সোনা, যত চাঁদি, যত হীরা, যত মানিক মুক্তা লাগে আমি দিলাম। কে বলছে? আজিজে মিশর। কারণ খাদ্যমন্ত্রী তো অভাব তো নেই, সবাই হার মেনে গেল। জলেখার বর্তমান স্বামী মিশরের খাদ্যমন্ত্রী যে আজিজে মিশর ইউসুফকে কিনল। দেখেন খোদার কারিশমা, আল্লাহ কিভাবে মিলাচ্ছে দুজনাকে, বুঝতে পারছেন তো? এ মায়েরা কথা বলো না, বোন কথা বলো না, শোনো, কোরআনের ঘটনা, এটা কোনো বানানো কেসা কাহিনী না, পূর্ণ ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করেছে। আজিজে মিশর কিনে ইউসুফকে বাড়ি নিয়ে গিয়ে জলেখাকে কি বলছে জানেন? জলেখা, আমার তোমার তো সংসার নেই, সংসার হয়নি তো সন্তানও নেই, এই দেখো একটা সুন্দর গোলাম মিশরের বাজার থেকে কিনলাম, একে ভালো করে রেখো, যত্ন করে রেখো, আমরা কিছু না হলে একে নিজের বেটা বানিয়ে নিব। অনেকে সন্তান নেই তো পরের ছেলে, ভাস্তা, ভাগনা বেটা বানাচ্ছে না, এরকম আমরা কিনা গোলামটাকে কিছু না হলে না হয় নিজের বেটা বানিয়ে নেব, একে ভালো করে রেখো। এই কথা বলতে নাই আর জলেখার সামনে ইউসুফের চেহারা পড়তে নাই। সুবহানাল্লাহ। জলেখা তো বাপ, যাকে দেখেছিলাম স্বপ্নে সে আমার সামনে, বলছে ভালো করে রাখবো, মানে যত যত্ন করতে হয়, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের খাবার জলেখা ইউসুফকে খাও। সুবহানাল্লাহ। সবচেয়ে আরামের বিছানাতে তাকে শুইতে দেয়। আর আজিজে মিশর যখন থাকে না, তখন কিন্তু মেয়েদের যে একটা অভ্যাস, স্বভাব, চরিত্র, সে চাইছে ইউসুফকে ভুলাতে, নিজের প্রেমে ফেলতে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন হাদিস পাকে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল হাদিস, দুনিয়া থেকে বেঁচে থাকিও, দুনিয়া তোমাকে খুব বরবাদ করার চেষ্টা করবে, লোভ, লালসা। আর নারী থেকে বেঁচে থাকবে। নারী, একটা নারীর পাল্লাতে, তুচ্ছকুলির পাল্লাতে যদি আপনি পড়ে যান, আপনার মান যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে, ধন যাবে, সম্পদ যাবে, সম্পর্ক যাবে, সব শেষ হয়েছে না? নারী থেকে সাবধান, নারী বলেছে। এজন্য শরীয়তে 3 জায়গায় মিথ্যা বলার হুকুম আছে। কয় জায়গায় শুনবেন তো? কোন কোন জায়গায় শুনবেন তো? শোনাবো, লাস্ট শোনাবো, বসে থাকেন। 3 জায়গায়। আর কটা কথা বলেছি না? 3টা লোকের মুখ মরার পর কাবার দিকে থাকবে না, বলেছি নাকি? ওটাও শোনাবো ইনশাআল্লাহ। তো বলছিলাম, জলেখা চাইছে ইউসুফকে নিজের ফাঁদে ফেলতে, কিন্তু ইউসুফ তো ভবিষ্যতে পয়গম্বর, ভাবি পয়গম্বর, একে বলা হয় ভাবি পয়গম্বর। ভবিষ্যতে কি পয়গম্বর, আল্লাহ বানাবে, নবুয়ত দান করবে, এটা আল্লাহ তার কপালে লিখে দিয়েছে। এত সহজ কথা তো না। জলেখা খুব বাড়াবাড়ি করছে, মানে ইউসুফের যত্ন নিতে খুব বাড়াবাড়ি করছে। ইউসুফ নবী ভাবছে আমি চাকর না, ইয়ে আমার চাকর নিয়ে আমি কিছু বুঝতে পারছি না, আমি কি না দাস না, ইয়ে আমার দাসী, আমি কিছু বুঝতেই পারছি না, এত বাড়াবাড়ি কিসে? জলেখা খুব চেষ্টা করে ইউসুফকে দেখে মুচকি হাসা, ইউসুফ মুখ ঘুরিয়ে
জুলেখা খুব চেষ্টা করে ইউসুফের চোখে চোখ ধরা, ইউসুফ চোখ বন্ধ করে, কোনো মতে মিলে না, কোনো মতে ফেলতে পারে না, এত চেষ্টা করছে, হচ্ছে না। একটা বুড়ি মানুষ জুলেখার বাড়ির পাশে টের পেয়ে যায়, জুলেখা বুঝেছি তোর দিন দিন চেহারা বসছে, তুই একটা টেনশনে আছিস, বুঝেছি বুঝেছি, এরকম নজওয়ান সুন্দর আর বিশ্ব সুন্দর একটা ছেলে বাড়িতে থাকলে কি হয়, তোরও হয়েছে না, তুই একটা কাজ কর। তখন মেয়ে মানুষকে বুঝতে পারছেন বুদ্ধির অভাব, মেয়ে মানুষের এমনি বুদ্ধির অভাব, হ্যাঁ আল্লাহ তাআলা বুদ্ধি কম দিয়েছে ওরাকে, আর এই বুদ্ধি কমের আন্ডারে চলছে বর্তমানে পশ্চিম বাংলার মানুষ। আমরা দেখছেন না কত কি হচ্ছে অবস্থা। হ্যাঁ নবী হাদিস 1400 বছর আগে নবী বলেছে, যে বাড়ির মালিকিনি করবে মেয়ে, সেই বাড়িতে কোনোদিন বরকত হবে না। শুনেন, যে সমাজের নেত্রী হবে মেয়ে, সেই সমাজে কোনোদিন উন্নয়ন হবে না। যে রাজ্যের নেত্রী হবে মেয়ে, সেই সমাজের কোনোদিন ডেভেলপ হবে না। ওই জন্য চাকরিও নেই, বাকরিও নেই, 5 কিলো গম আর 5 কিলো চাল এতে আমরা চলছে আমাদের হাত। বুঝতে পারছেন না? নবী বলেছেন 1400 বছর আগে, কোনটা হতে পারে নাকি? হবে না। আমেরিকাতে খুব চেষ্টা করলে এবার একটা মেয়ে ছেলে কমলা হ্যারিস নেত্রী হওয়া, কিন্তু ওরা তো এডুকেটেড পার্সন লোক না, ওরা জানে মেয়ে ছেলের বুদ্ধি কম, কি থেকে কি করে ফেল দিবে, এই জন্য হারিয়ে দিল, ডোনাল্ড ট্রাম্পকে আবার বানিয়ে দেবে। বুঝতে পারছেন কথাটা? আমাদের মতো তো আর মাথা মোটা হয় না, দুনিয়া চালাচ্ছে সুপার পাওয়ার আমেরিকা, এমনি না সবকে আঙ্গুলে নাচাচ্ছে। হ্যাঁ শিক্ষায় ভরপুর, আমরা খালি মারামারি কাটাকাটি ফিটনা ফাঁসা, ডাক্তার সাহেবের বাড়ি এত সুন্দর তুমি করে হলো, সব কহেন লাগে, সব 2 নম্বরই, সব 2 নম্বর, হিংসাতে চলছে, সব 2 নম্বর। হ্যাঁ শুনুন, তখন আছে তুই একটা কাজ কর। কি কাজ? কি কাজ করবো? তার আগে একটা ঘটনা, এই গল্পটা। হ্যাঁ তো কাজটা কি? তো কি একটা সুন্দর এমন একটা মহল তৈরি কর, মহল মানে ঘর, যে ঘরটা 7টা হবে দরজা। কটা দরজা রে? 7টা। জোরে কহো কটা? 7টা দরজা। আর ভিতরে একটা স্পেশাল আন্দার মহল বানা, আর ওই মহলে ইউসুফকে নিয়ে কোন রকম বাহানা করে ঢুক, আর 7টা গেটে তালা মেরে দে, আর ভিতরে মিস্ত্রিকে দিয়ে গোটা ঘরটা চতুর্দিকে তোর আর ইউসুফের উলঙ্গ ছবি আঁকাবি, উলঙ্গ ছবি ছাদে, ওয়ালে, নিচে। কিভাবে? কোথাও তুই ইউসুফকে ধরে আছিস, কোথাও ইউসুফ তোকে জড়িয়ে ধরে আছে, মানে ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? হ্যাঁ এরকম কিছু ছবি আকৃতি মিস্ত্রিকে দিয়ে আঁকাবি, আর ইউসুফকে নিয়ে ঘরে ঢুকবি, ইউসুফ যেদিকে দেখবে সেদিকে ওরকমই ছবি, তখন হয়তো তার মনটা তোমার দিকে আকৃষ্ট হয়ে নরম হয়ে গলে যেতে পারে। জুলেখা কাছে এটা কোনো ব্যাপার হলো দাদি? এই বুদ্ধিটা দেওয়ার জন্য তো তুমি পুরস্কার দিছি, যে পুরস্কার মিস্ত্রি মই শাহজাদি বাদশার বেটি, যত টাকা লাগে তাড়াতাড়ি নির্মাণ করে এরকম ঘর তৈরি হয়ে যায়। 7টা গেট, ভিতরে আন্দার মহল, বাপ এই সুসজ্জিত ঘর, যে দেখবে তার মাথা খারাপ। ইউসুফকে ডাকলো জুলেখা, তালা বন্ধ, আর একটা গেট তালা বন্ধ, আর একটা গেট তালা বন্ধ, করতে করতে 7টা দরজা লক। ভিতরে একদম সেই সুসজ্জিত সজ্জা, আর চতুর্দিকে দেখছে ইউসুফ নবী, যে দিয়ে দেখছে, যে দিয়ে মুখ ফিরাচ্ছে, একই অবস্থা। ইউসুফ নবীও কয়েছে কোরআনে, আমিও হয়তো যে পরিস্থিতি হয়েছিল, আমিও হয়তো ওর ফুসলানে ফুসলে যেতাম, ওর ডাকে সাড়া দিয়ে দিতাম, তবে উপর থেকে আমার আল্লাহ বলছিল, ইউসুফ যদি সীমা লঙ্ঘন করে দাও, নবুয়তের খাতা থেকে নাম কেটে দাও।
আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যদি এই সীমা লঙ্ঘন করো, সীমা লঙ্ঘনকারীর মধ্যে তোমার নাম হবে নবুয়তের খাতা থেকে নাম কাটা যাবে। আল্লাহ আমার কাছে কোন মতে রাজি হতে পারলাম। জিবরিল এসে বলছে, ইউসুফ আল্লাহ বাঁচাবে তোমাকে, যত তালা মেরে রাখুক না কেন জুলেখা, এবার তুমি হাত থেকে ছুটে পালাও, পালাও। ইউসুফ বলছে তালা, বলছে অটোমেটিক তালা খুলে যাবে, তুমি নিজের ইজ্জত বাঁচাবার চেষ্টা করবা, আল্লাহ তোমার জন্য রাস্তা তৈরি করে দিবে। নারীর ডাকে তুমি সাড়া দিলে বরবাদ হয়ে যাবে, পালাও, নারীর কাছ থেকে ছুটে পালাও। ইউসুফ নবী পালাতে লাগলো, আল্লাহর হুকুমে ফাটাফাট 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 7টা তালা অটোমেটিক খুলে গেল। ইউসুফ নবী পালাচ্ছে, জুলেখা পিছা করেছে, ইউসুফ কোনো মতো দাঁড়ায় না, পালিয়ে যায়, পালিয়ে যায়, ইজ্জত বাঁচিয়ে পালাচ্ছে। লাস্ট গেটের বাইরে পা রেখেছে, জুলেখা পাগল সিংহীর মতো পিছন থেকে ধাওয়া করে ইউসুফ নবীর পিছনের জামা ধরেছে, ইউসুফ নবী ঝিটকা মেরেছে, জামা ছিঁড়ে গেছে, তবু বেরিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ধরা ধরা দেয়নি। ইন দি মিন টাইম আজিজে মিশর দেখে নিজের বউকে বাড়ির গোলামের সাথে এরকম কীর্তি করতে দেখে বাড়ির লোকে কিছু ভাববে, কিছু বলবে, কি বলবে না? এটা কি হলো, এটা কি হচ্ছে? তো দেখেন নারী জাতির চক্রান্ত। সঙ্গে সঙ্গে জুলেখা পাল্টে গিয়ে বলছে, ওগো আমার স্বামী, ওগো আজিজে মিশর, দেখছো যে ছেলেটাকে তুমি বিশ্বাস করে বাড়িতে রেখেছো, গোলাম হিসাবে, চাকর হিসাবে কিনে রেখেছো, তোমার বউ কি অবস্থা করেছে দেখছো? আমার গায়ে জামা নেই, কাপড় নেই, আমার চুল ছিটা মিটা পাগলের মতো বানিয়ে দিয়েছে আমাকে। সব কাণ্ড করেছে ইউসুফে। কে করেছে? ইউসুফ বলছে, হাই খোদা, মুই কাক গাওয়া বানাও। একটাই কথা বললো, কোরআন বলছে হিয়া মানে আমি নয়, জুলেখা, এর জন্য দায়ী আমি নয়। হে মালিক, হে বাড়ির মালিক, এর জন্য দায়ী আমি নয়, তোমার বউ। এখন যতই হোক, বাড়ির মালিক কি নিজের বউকে অবিশ্বাস করবে সহজে? বউ বলছে তোমার চাকর আমার এই হাল করেছে, আর ও বলছে না, তোমার বিবি এই হাল করেছে। আল্লাহ নবী পয়গম্বর ইউসুফ নিজের ইজ্জত বাঁচিয়ে নারীর হাত থেকে পালিয়েছিল, আল্লাহ তার জন্য দরজা খুলে দিল। এবং দেখেন, যে নিজের ইজ্জত বাঁচায় আল্লাহ তাকে কেমন করে বাঁচায়। বাড়ির পাশে আর একটা বাড়ি, 4 মাসের একটা বাচ্চা ঝুলনাতে ঝুলনাতে, ঝুলনা বলে আমরা কি বলেন আপনারা? বেঙ্গা, 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 বেঙ্গাতে ঝুলছিল। ইউসুফ নবী আশেপাশে কাউকে না দেখতে পেয়ে দেখেন পয়গম্বর ক্ষমতা কত বেশি তার, বলছে আমার সাক্ষী দিবে এই 4 মাসের বাচ্চা। কোরআন বলেছে যে বলেছিল তাদের মধ্যে থেকে একজন বর্ণীয়ওয়ালা মুফাসসিরগণ লিখেছেন সেটা ছিল 4 মাসের বাচ্চা। ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিচ্ছে। কি সাক্ষী? দেখুন, 4 মাসের বাচ্চা কথা বলছে খোদার হুকুমে। ইউসুফ নবী ইশারা করলো, বাচ্চা কথা বলতে লাগলো। ওগারিজে মিশর, তাকিয়ে দেখো ইউসুফ নবীর জামাটা সামনের দিকে ফাটা না পিছন দিকে ফাটা? যদি সামনের দিকে ফাটা হয়, কারণ হলো এটা ইউসুফ নবী জুলেখার ইজ্জত লুটতে গেছিল, জুলেখা বাধা দিয়েছে, তো ছিঁড়াছিঁড়ি করলে জামাটা সামনের দিকে তো ছিঁড়বে, দোষ হবে ইউসুফের। আর যদি জামাটা পিছন দিকে ফাটা হয়, তার মানে ইউসুফ নির্দোষ, সে জুলেখার কাছ থেকে পালাচ্ছে, জুলেখা বাড়াবাড়ি করেছে, জামা ধরে টেনেছে, তখন পিছনে ছিঁড়বে। এবার আজিজে মিশর দেখছে তো পিছনে ছিঁড়া, কোন দিকে ছিঁড়া? পিছন দিকে। তো দোষী কে? জুলেখা।
মান অভিমান লজ্জার খাতিরে জুলেখাকে কিছু বলতে পারলো না, শুধু একটাই কথা বললো, এটা হচ্ছে নারী জাতির চক্রান্ত, তোমাদের নারী জাতি এটা চক্রান্ত। এই খবরটা, এত বড় দুর্ঘটনাটা আর লুকিয়ে থাকে, গোটা মিশরে প্রচার হয়ে গেছে। ওদিকে লজ্জার ভাই আবিদে মিশর আর কথা বলতে না পেরে বাড়ি ছেড়ে আপন কাজে ব্যস্ত, আর এদিকে গোটা মেয়েদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে। আর মেয়ে ছেলের পেটে কোনো কথা হজম হয় না, এটা সবাই জানেন আপনারা। দ্রুত গতিতে ছড়িয়ে যাবে, একদম এখান থেকে চলে যাবে দাসপাড়া, 1, 2, 4, 5 মিনিট, আধা ঘন্টার মধ্যে একটা কথা এখানে হলে দাসপাড়া ছড়িয়ে যাবে। বিদ্যুৎ গতিতে ছড়াতে পারে মেয়েদের মাধ্যমে। এত দ্রুত গতির মিডিয়া মেয়ে ছেলে যে এর জবাব নেই, গোটা মিশরে ছড়িয়ে গেছে। সব জায়গাতে বলা বলি, ছি 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 ছি, তওবা 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 তওবা, বাদশার বেটি, বাদশার শাহজাদি, খাদ্যমন্ত্রীর স্ত্রী আর একটা কিনা চাকরের প্রেমে পড়েছে জুলেখা। তওবা 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 তওবা, যেদিকে যাও সবাই এক কথা, তওবা তওবা তওবা, ছি ছি জুলেখা, দিন তোর জীবনে, সবাই এক কথা। জুলেখা শুনতে শুনতে কানে কথাটা এসছে তখন 40 জন মিশরের সুন্দরীকে দাওয়াত করেছে, আমার বাড়িতে তোদের আজকে দাওয়াত থাকলো, তোরা যে বলছিস যে আমি কার প্রেমে পড়েছি, একবার তোরাও চোখে দেখ, না দেখলে তো বুঝতে পারবি না যে আমি কার প্রেমে পড়েছি, আর চেহারাটাই কি একবার দেখবি তবে না বুঝবি। তো তোরাও এই বাহানাতে 40টা মেয়েকে ডেকে বসা, খুব সুন্দর একবারে আসন সাজিয়ে সবাইকে একটা করে বালিশ দিয়েছে বসার জন্য, হিলান লাগিয়ে তোমরা বসো। আর খাওয়ার জন্য একটা করে প্লেটে দিয়েছে ফল, বিভিন্ন রকম ফল, আর ফলের সাথে দিলে একটা করে চাকু। আর ইউসুফকে বলছে, ইউসুফ 1 মিনিটের জন্য তুমি মেয়েদের এই সভাতে 1 মিনিটের জন্য খালি এসো। ইউসুফ নবী বলছে, আমি কেন যাবো মেয়েদের কাছে? বলছে না, আমার কথা রাখার জন্য এসো। ইউসুফ নবী গেল, মুখে পর্দা দিয়ে 40টা মেয়ের সামনে নিয়েছে, খালি মুখ থেকে পর্দা উঠাচ্ছে আর বলছে, মেয়েরা সব নিজের নিজের ফল কাট আর তাড়াতাড়ি খা। মেয়েরা ফলটা হাতে, চাকুটা হাতে কাটতে যাবে আর মুখ থেকে পর্দা উঠাচ্ছে। ইউসুফের দিকে মেয়েদের নজর পড়তে নেয়, সব ফল কি কাটবে, ঘোড়া সিং আপনা আপনা আঙ্গুল কেটে ফেলেছে। তবুও কেউ বুঝতে পারেন, রক্ত ছুটছে, আঙ্গুল কেটে কেটে ফেলে দিয়েছে মাটিতে। আর দেখছে তো দেখে আছে, দেখেই আছে। জুলেখা ফুর্তি করে মুখে পর্দা দিয়ে ইউসুফকে ফেলে পাঠিয়ে দিল ভিতরে। মেয়েরা সব অবাক। জুলেখা বলে, কি হয়ে গেল তোমার, ফল খাও। দেখছি তো হাই বাবা, কাউরে আঙ্গুল কেটে সব লহুলহা। জুলেখা বলছে, দেখলে আমি এক নজর, তোরা এক নজর দেখে বেহুশ, ফল না কেটে আঙ্গুল কেটে ফেলেছিস, আর আমি যাকে উঠতে বসতে দেখছি তা আমার কি হবে? সব মেয়েরা কোছে জুলেখা, একবার ইউসুফকে আর আমাদের সামনে নিয়ে আয়। জুলেখা বলছে, কেন? তো বলছে, আমরা তোমার ব্যাপারে বলবো ইউসুফ, তোমার জন্য যে এত পাগলিনী, তুমি কেন রাজি হচ্ছ না? রাজি হয়ে যাও, নাহলে জুলেখা বাদশার মেয়ে অনেক কিছু করে দিতে পারে, আইন জানে, কানুন জানে, ল জানে, ফাঁসিয়ে দিবে তোমাকে, জেলখানায় ভরে দিবে তোমাকে। বেরাদার মেয়েদের অনেক রকম চক্রান্ত আছে, মেয়েরা একটা ভালো ছেলে তো ভুল করে ফাঁসিয়ে দিতে পারে, জেলখানায় পাঠিয়ে দিতে পারে। পারে কি পারে না? এখানে ইউসুফ নবীকে পাঠাচ্ছে, এক্ষুনি পাঠাচ্ছে, জেলখানায় পাঠিয়ে দেবে। এই কথাটা আমরা বলবো, যদি রাজি হয়ে যায়। ডাকা হলো ইউসুফ নবীকে। দ্বিতীয়বার যখন মেয়েদের সামনে এসছে, ওই আঙ্গুল কাটা পাগলিগুলা সব দেখতে অপরূপ সুন্দরী সব মেয়েরা ছিল, আঙ্গুল কেটে দিয়েছে, সেদিকে ধ্যান নেই, দরদ নেই, ব্যথা নেই, চিন্তা নেই। ইউসুফ নবীর দিকে আবার একবার দেখেছে, দেখতে পেয়ে মন ভরে গেছে। একবার বলছে জুলেখার কথা, তো 3বার বলছে নিজের কথা। ইউসুফ নবী তখন বলছে, খোদা, আর কারা কোছে ভয় দেখাচ্ছে, তুমি যদি রাজি না হও জুলেখা কিন্তু
ভরে দেবে। কোথায় ভরবে? জেলে। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে দোয়া করছে, মাবুদ ও আমার আল্লাহ, এই মেয়েদের চক্রান্ত থেকে আমার কাছে জেলখানাতে বন্দি থাকাও ভালো, তুমি আমায় জেলখানাতে পাঠিয়ে দাও, আমি তাতেও রাজি আছি আল্লাহ। এদের চক্রান্ত থেকে তুমি আমাকে বাঁচাও। তাহলে এখান থেকে বুঝে নিন, একটা নারীর হাত থেকে বাঁচতে গিয়ে আপনাকে যদি জেলখানা যেতে হয় চলে যাবেন, এটা নবীর সুন্নাত, নারীর পাল্লাতে পড়িয়েন না। আজই যে মিশর আসলো, তখন জুলেখা বলছে, আচ্ছা আমি দোষী হই বা ইউসুফ দোষী হোক, যেটাই হোক না কেন, তোমারই তো স্ত্রী, তোমারই তো বিবি আমি। আজই যে মিশর বলছে, হ্যাঁ, তো যদি তুমি ইউসুফকে কোনো সাজা না দাও, শাস্তি না দাও, তাহলে দুনিয়াতে আমার বদনাম শুরু হবে না। দেখেন বুদ্ধি, তোমারও বদনাম, যে তোমারই তো বিবি আমি, তোমারও বদনাম। একটা কাজ করো, এই বদনামি থেকে বাঁচার জন্য আপাতত ইউসুফকে আমরা ভরে দিই জেলখানাতে। কোথায় ভরবো? জেলখানায়। কোথায়? ঠিক আছে। তো বিবির কথাতে রাজি হয়ে ইউসুফ নবীকে, আর ইউসুফ নবী চেয়েছিল, আল্লাহ এই নারী জাতির চক্রান্ত থেকে আমাকে বাঁচাও, আমাকে জেলখানায় দিয়ে দাও, ওটা আমার পছন্দ। আল্লাহ তাআলা কবুল করেছে। ইউসুফ নবীকে যেতে হলো নির্দোষে, বিনা কারণে, বিনা দোষে যেতে হলো কোথায়? জেল। আল্লাহ যাকে বাদশা বানাবে, শাহনশাহ বানাবে। সংক্ষেপে কথা, এখান থেকেও বের করার ব্যবস্থা আল্লাহ করেছে। কি করে? ওই দেশের যে রাজা, মহারাজা, বাদশাহ, নাম কি বলেছিলাম? রাইয়ান বাদশাহ একটা স্বপ্ন দেখছে, আর স্বপ্নের মানেটা ইউসুফ নবী যত ভালো বয়ান করতে পারে, পৃথিবীতে কোন ঋষি, কোন মহারিষি, কোন সাধু কেউ এরকম স্বপ্নের মানে বলতে পারে না। এই গুণটা আল্লাহ ইউসুফ নবীকে দান করেছিল। স্বপ্ন দেখলে কি হতে পারে এটা ইউসুফ ভালো পারে বলতে। বাদশা স্বপ্ন কি দেখেছে? বাদশা স্বপ্নে দেখছে 7টা মোটা মোটা গাভী, 7টা পাতলা পাতলা গাভী সমুদ্রের কিনারে চড়তে চড়তে হঠাৎ পাতলা পাতলা গাভীটি মোটা মোটা গাভীকে খপ খপ করে খেয়ে গেল। 7টা ধানের শীষ, ধানের শীষ বুঝে না, ভরা দানা, আবার দেখছে 7টা ধানের শীষ খোসা, কিছু দানা বিহীন। এরকম স্বপ্ন দেখে বাদশা যখন ঘুম ভাঙছে, তো দরবারে যত ঋষি মণি থাকে সবাইকে ডেকে বাদশা বলছে, আমার এই স্বপ্নের মানে কি হতে পারে? কেউ কিন্তু স্বপ্নের মানে বলতে পারে না। খবর যাচ্ছে ইউসুফ নবীর কাছে। এই হয়ে গেল, মেয়েদের শোনা হয়ে গেছে, সব হয়ে গেছে। যাই হোক, রাতটাও বেশি হয়ে গেল, মানে এতক্ষণ তো জালসা আপনাদের এলাকায় চলে না, আপনারা বসে আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। 1:40 হয়ে গেল। সংক্ষেপে কথা, সংক্ষেপে কথা। কি বাবু কমুগে শোনা চাইছে? মা বোনরা, হাল্লা নয়, হাল্লা। যদি কেউ যাও চুপচাপ উঠে চলে যাও, চুপচাপ। হ্যাঁ, আওয়াজ করো না। যারা যাবা নবীর মাহফিল বিয়াদবি করো না, চুপচাপ উঠে চলে যাও। আর যারা শুনবে বসে থাকো। দুরূদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা হৃদয়